হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকের এই পিঠা রেসিপি খুবই আপনাদের ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না। আর আজকে খুবই অন্যরকম ভাবে একটি পিঠা তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 কাপের মতো খেজুরের গুড় আর দিয়ে দিব 1 কাপের মতো নারকেল কোড়া। এখন খুব সুন্দরভাবে একটি পুর রেডি করে নেব আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন পুরটা নামিয়ে নেব। আমি এবার প্যান বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিলাম পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব 1/2 কাপের মতো নারকেল কোড়া। এইভাবে নারকেল কোড়া দিলে কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো হবে। আর এখন দিয়ে দিব চালের গুঁড়া। আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। মাঝখান দিয়ে একটু ফাঁকা করে আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। আমরা কম বেশি সবাই কিন্তু এইভাবে করে চালের গুঁড়ার ডোটা রেডি করতে পারি। এখন খুব ভালো করে ডোটাকে মিশিয়ে রেডি করে নিতে হবে। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে হাত দিয়ে মথে খুব সুন্দর করে স্মুথ একটি ডো রেডি করে নেব। আর অবশ্যই এখানে এই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা অনেক সফট থাকবে। অনেকেই বলে পিঠা বানানোর পরে শক্ত হয়ে যায়, আর সেটি হচ্ছে টিপস, ছোট্ট একটি টিপস দিই। ডোটা খুব ভালোভাবে মথে নিলে কিন্তু পিঠাটা অনেক সফট থাকে। এখন ছোট্ট একটি লেচি কেটে নিয়েছি। আর কিভাবে আমি কাজটা করছি আপনারা দেখে বুঝে নিতে হবে। আর আপনাদের হাতে যদি লেগে যায় আপনারা কিন্তু চালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। এখন মাঝ বরাবর এভাবে একটু ফাঁকা করে নেব। আর এর মাথাটা কিন্তু প্রথমেই একটু কোণের মতো করে নিতে হবে। এখন যে পুরটা প্রথমে রেডি করে রেখেছি এটার মাঝখানে পুরটা পছন্দ মতো দিয়ে দিতে হবে। আবার বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। এখন আমি আবারও 2 সাইডটা খুব সুন্দর মতো কোণের মতো করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা আমি কিভাবে রেডি করেছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে একটু চালের গুঁড়ো অ্যাড করে মাঝখানটা ফাঁকা করে পছন্দ মতো পুর দিয়ে দিবেন। আমি জানি আমার থেকে আপনারা অনেক বেশি সুন্দর করে পিঠাটা বানাবেন। দেখুন আমি এইভাবে করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এখন আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পানি আর একটি স্টিলের ছাঁকনি বা চালনি। আমি পিঠাগুলো খুব সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর ঢাকনার যদি কোথাও ছিদ্র থাকে অবশ্যই কিন্তু সেটা বন্ধ করে দিতে হবে। দেখুন 10 মিনিট পর আর এই পিঠাটা হয়ে আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন এটার কালারটা খুব স্বচ্ছ হয়ে যাবে। দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।